This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। মালদার একটি মর্মান্তিক খবর দিয়ে প্রথমে আপনাদের দেখাবো যে এই খবর এতটা মর্মান্তিক কেন। বন্যার জলে ভূতনিতে একটি ছোট্ট শিশুর প্রাণ গেল। জলে ডুবে রয়েছে এলাকা, আর সে জলের মধ্যে বিছানা থেকে পড়ে গিয়েছিল, তারপরেই মৃত্যু হয় শিশুটির। পুলিশ সূত্রে যে খবর, মৃত শিশুটির নাম সুমিত মণ্ডল। হঠাৎ চৌকি থেকে শিশুটি পড়ে যায়, ঘরেই জমা জল রয়েছে এখনো। আর এর আগে একজন ষষ্ঠ শ্রেণীর নাবালিকা ছাত্রী, একজন প্যারামেডিক্যালের ছাত্রীরও মৃত্যু হয়েছে। বন্যার জমা জল নিয়ে তাই চিন্তা প্রবল বেগে বাড়ছে। স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। সুব্রত আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। সুব্রত, অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। প্রশাসনের তরফ থেকে কিছু বলা হচ্ছে? এই জমা জল, 3 জনের প্রাণ চলে গেল, এক রত্তিরও প্রাণ চলে গেল, কোনো ব্যবস্থা? দেখো, প্রশাসনের তরফ থেকে তো ইতিমধ্যেই মালদা জেলা যে সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার 3 জনকেই কিন্তু ইতিমধ্যেই দ্রুত সরিয়ে দেওয়া হয়। যেহেতু এই বাঁধ ভেঙে দেওয়ার কারণ কোটি কোটি টাকা দুর্নীতি এবং দীর্ঘদিন ধরে এই জলবন্দী অবস্থায় থাকা, এবং নতুন করে রোজ রোজ প্লাবিত হচ্ছে বেশ কিছু এলাকা। তো এখানেও তাই যে যারা মানে ঘরের মধ্যে জল ছিল, এবং যেহেতু তাদের আশেপাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে জল, দুর্গম এলাকা, যাওয়ার কোনো উপায় নেই ডিঙি নৌকা ছাড়া, তো সেখানে তারা ওই ঘরের মধ্যেই যে চৌকি পাতা তাতেই ঘুমোচ্ছিল, এবং তখন বাচ্চাটা ঘুমোতেই জলের মধ্যে পড়ে যায়। ঘরের মধ্যে যে জল ছিল সেই জলেই পড়ে তার মৃত্যু হয়েছে। একই সাথে তোমাকে বলছি যে গত 2 দিনের এই ভূতনি এলাকাতেই এই বাঁধ ভাঙার জন্যই যে 3 জনের মৃত্যু হয়েছে এই জলবন্দী অবস্থাতে। একটা ক্লাস 6-এর ছাত্রী, এবং সে স্নান করতে গিয়ে মৃত্যু হয়েছে। আর একজন প্যারামেডিক্যালের ছাত্র, সে সাইকেল চালিয়ে যেতে গিয়ে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে। তো ফলে এই পুরো গত 2 দিনে পরপর 3 জনের মৃত্যু। খুব স্বাভাবিকভাবে ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষ, শুধু বিরোধীরা নয়। তো কোনো আধিকারিক বা প্রশাসন কি গিয়েছিল এই ঘটনার পর? এই ঘটনার পর এখনো পর্যন্ত যাননি, তবে লাস্ট যখন পশ্চিম রতনপুরে বাঁধ ভাঙে গত 2 দিন আগেই, তখন সেখানে একটা মিটিং করে জেলা শাসক এবং দ্রুত নির্দেশ দেন যে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। কিন্তু তারপরেও কিন্তু এই 2 দিনের মধ্যেই 3 জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি সামলানো বলতে যা বোঝায় তা কিন্তু কিছুই হয়নি। তুমি সঙ্গে থাকো। স্থানীয় মানুষজনের মধ্যে কতটা ক্ষোভ রয়েছে, শুনুন তারা কি বলছেন। এনডিআরএফ টিমকে কল করি, কিন্তু এনডিআরএফ টিম আসেনি। না আসার ফলে আমাদের গ্রামবাসীরাই জাল নিয়ে এবং নৌকা নিয়ে এবং সাঁতার কেটে খোঁজাখুঁজি চালু করার পরে আমরা প্রায় 1 ঘন্টা পরে তার মৃতদেহ পেয়েছি। বন্যার সময় ইমার্জেন্সির কাজ কি? তাদের পরিবার বিপর্যয়কর বাহিনী তোলেনি, গ্রামবাসীরাই ডুব মেরে ভেতর থেকে উঠিয়েছে। তারপর হচ্ছে যে তার দেহটাকে বাড়ি নিয়ে গেছে, তারপর হচ্ছে ওখান থেকে নৌকা করে নিয়ে এসছে। কেন? রাতের বেলা সাপ কাটতে পারে, ওখানে সব বিষাক্ত সাপ আছে। তাহলে বিপর্যয়কর বাহিনী কি কাজ আছে? কেন ব্লক প্রশাসন, জেলা প্রশাসন উদ্যোগ নেবে না? আপনারা শুনলেন, সাধারণ মানুষই প্রশ্ন করছেন যে কোথায় উদ্ধারকারী দল, ব্লক প্রশাসন কোথায়? এই প্রশ্ন ওঠাটা খুবই স্বাভাবিক, কারণ দীর্ঘদিন ধরেই বন্যা পরিস্থিতি রয়েছে। কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে, তার জেরে জল ঠিক মতো নামছে না। আপনারা মালদার কথা শুনছিলেন, যেখানে বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগ ওঠে, আর তারপরে আধিকারিকদের, সংশ্লিষ্ট কয়েকজন আধিকারিককে সরিয়েও দেওয়া হয় তাদের জায়গা থেকে। কিন্তু তারপরেও মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে পড়ছে। এক ছোট্ট শিশুর বিছানা থেকে জলের মধ্যে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে এই ভূতনিতে। আর শুধু তাই নয়, নিয়ে 3 জনের মৃত্যু হলো। উত্তর চণ্ডীপুর, পশ্চিম নারায়ণপুরের পর এই হীরানন্দপুরে যে শিশুটির মৃত্যু হয়েছে, তার পরিবারের লোকজন শোকে মুহ্যমান। পুলিশ সূত্র মারফত এখনো পর্যন্ত এই শিশুটির পড়ে যাওয়া সম্পর্কে যেটা তথ্য দেওয়া হচ্ছে, যে চৌকি ছিল, আর সেই চৌকি থেকে শিশুটি জলের মধ্যে পড়ে যায়।
বাড়িতে জল আছে আর সেই জমা জলে ডুবেই মৃত্যু হয়েছে ওই শিশুটির। এর আগে এক ছাত্রী এবং এক ছাত্রেরও মৃত্যু হয়েছে বন্যার জলে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব শাসক দলের তরফ থেকে কি বলা হচ্ছে বা শুনুন। বিকেলে বেরিয়েছিল বন্ধুদের সাথে দেখা করার জন্য, ভালো স্টুডেন্ট, এবং যখন বেরিয়েছে তখন হয়তো সেই রাস্তায় জলের ফ্লো কম ছিল এবং ফেরত যাওয়ার সময় তখন জলের কারেন্ট বেড়েছে রাস্তার উপর দিয়ে। ও ব্যাপারটা অনুভব করতে পারেনি, আর একদম সাঁতার জানে না, আর সাইকেলে যাচ্ছিল, সাইকেলটা যে কোনো রকমভাবেই হোক স্লিপ করেছে এবং সেই জলের কারেন্টে গর্তে পড়েছে। জলে পড়ে যাওয়ার 2 মিনিটের মধ্যেই আর ফিরে পাওয়া খুব মুশকিল হয়ে যায়। সেক্ষেত্রে একটা বিরাট বড় লস বললেই চলে। গঙ্গা যেহেতু ভেঙে গেছে ওই পাড়টা, তো সেক্ষেত্রে জলটা বাড়ছে। যেনারা অভিযোগ করছেন, অভিযোগ ওনারা করবেন, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে বিপর্যয় টিমকে একটা ফোন করব, ফোন করা মাত্র উপস্থিত হতো। ওপারে তো রয়েছে বেশ কয়েকটা স্পিড বোট রয়েছে, বিপর্যয় মোকাবিলা সিভিল ডিফেন্স রয়েছে, এনডিআরএফ রয়েছে, কিন্তু তাদেরকে ফোন করে এখানে স্পটে পৌঁছাতে তো কমসে কম 5 মিনিট 10 মিনিট সময় লাগবে।